আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি ব্যাসল্ট বা কালো পাথর আর লাল মাটির প্রলেপ দেয়া দেয়ালের উপর খড়ের চালা দিয়ে তৈরি বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কারো মনে হতে পারে যেন কোনো অজপাড়াগায়ে এসে পড়েছি। এছাড়াও শুধুমাত্র পাথরের ওপর পাথর সাজিয়ে দেয়া বাউন্ডারি সেই চিন্তাকে যেন আরও দৃঢ় করে। কিন্তু খটকা লাগবে ধুলাহীন রাস্তার মাঝে মাঝে ম্যানহোল দেখে। তবে এটি কোনো আর্টিফিশিয়াল গ্রাম নয়, এটি কোরিয়ার হাজার বছরের ইতিহাস, জেজুদোর সঙাপ ফোক ভিলেজ বা লোকজ সংস্কৃতির গ্রাম। এই গ্রামকে আরও জীবন্ত করেছে ছোট্ট একটি পুকুর, যেখানে দিন দুপুরে শোনা যাবে ব্যাঙের একটানা সুর, দেখা যাবে ছোট ছোট কচ্ছপও। কোরিয়াতে এরকম একটি গ্রাম দেখতে পাবো, এটা আসলে কল্পনাতীত। এবং আমাদের যে আজকের জেজুদো ট্যুর, এটা অসাধারণ মনে হলো। এই গ্রামটা আমাদের এই সফরকে অনেকটা পূর্ণতা দিয়েছে মনে হচ্ছে। জেজুদো সফরের প্রথম দিন সকালবেলার সূর্যোদয় দেখা শেষ করে সকাল 9:30টায় হোটেল ছেড়ে রওনা দিলাম সেই ফোক ভিলেজের উদ্দেশ্যে। পাহাড়ি প্রকৃতির মাঝ দিয়ে যেতে যেতে রাস্তার পাশে হঠাৎ চোখে পড়ল জেজুদোর ঐতিহ্যবাহী কমলার বাগান। ব্যাস, নেমে গেলাম সবাই মিলে। এটা হচ্ছে জেজুদোর কমলার বাগান। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এর মধ্যেই হঠাৎ চোখে পড়লো, তো একটু নামলাম। কমলা বাগান থেকে নিজ হাতে কমলা পেড়ে খেয়ে আবারও রওনা হলাম ফোক ভিলেজের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতেই এক বাড়ির এক ভদ্র মহিলা স্বাগত জানালেন আমাদের। ঘুরে ঘুরে দেখালেন সে সময়ের গ্রামীণ জীবনের বেশ কিছু বিষয়। 한 개는 이 집 주인이 옆집에 간 거. 자, 두 개는 아침에 일하러 가서 저녁에 와요. 세 개짜리 멀리. 멀리 가서. 언제 와요? 몰라요. 몰라요. 오케이. 자, 내려있어요. 이걸 오픈. 서울시라는 거. 오케이. তিনটা লাঠি দেওয়ার তিনটা সিস্টেম। 이거는 맷돌, 곡식 가는 거. 아시죠? 맥설. 1,500명 이 마을에 사는 사람들. 그래요? 어. 1,500명? 1,500명 살고 있어요. 학교도 있어요. 그래요? 초등학교. 오른손 올라갔으면 네. 문관, 공부, 스마트 머리 똑똑한 사람. 오른손, 왼손, 네. 파워, 무관. 아. 네. 요즘 말로 경찰관이나 군인을 말하는 거예요. 왼손. 오른손은 학교 선생님, 머리 좋아요. 이런 사람들은 오른손이 올라가는 할아버지. 알겠습니다. 네네네. 보세요. 베이비, 슬리핑 베이비. 베이비. 침대. 자랑자랑 엉이 자랑 엉이 자랑. আগে 그리고 엄마가 일하러 가요. 네. 밭에 그럼 애기 여기 잠재우려고 কাজের সময় গেলে ধরে নিয়ে যেতে। 워터 물. 네. 물은 이거 다른 데서 우리 먹으려고 가져오는 거. 예. 이건 오미자. 오미자? 이 오미자 타. 오미자 먹어봤죠? 안 먹었어요. 이거는 노 알코올, 노 슈가, 노 카페인인데 제주에서 육지에도 있어요. 육지 오미자는 빨간색. 네. 제주 오미자는 약간 갈색빛이 나요. 이거 토종 제주 오미자예요. 차 서비스로 한 잔씩 줘요. 먹어보고 가세요. 화 잘 내는 사람 좋고, 무슬림 맞아요. 술 먹으면 안 되죠. 맞아요. 그러게. 눈이 좋아요. 그 기침, 네. 감기, 기침할 네네네. 때 최고. শেষে আপ্যায়ন করালেন এক ধরনের বেরি দিয়ে বানানো জেজুদোর ঐতিহ্যবাহী পানীয় ওমিজা চা দিয়ে। 감사합니다. 아니에요. ভদ্রমহিলা এ বাড়িতে বসে বিক্রি করেন জেজুদোর ঐতিহ্যবাহী জেজু জেমাইন বা জেমাইন ক্রিম সহ বেশ কিছু ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী। 근데 우리 쿠팡에 팔지 않아요. 근데 사람들이 이거 쿠팡에 갖다 팔아 자기네가 개인적으로. এই গ্রামে এখনো সংরক্ষিত রয়েছে সে সময়ের আটা তৈরির জাতা, পানি সংরক্ষণের খাল সহ নানান ঐতিহ্য। So long time ago, until my grandparents' generations, pig is in the toilet. So this toilet in Jeju dialect, it is called Tongshi. আমরা যে বলি যে ছবির মতো সুন্দর গ্রাম, এটি সে ছবির মতো সুন্দর গ্রাম। এখানের আকাশটা কিন্তু নীল। এর মূল যেটা কারণ সেটা হলো এই আইল্যান্ডের
চারপাশে সমুদ্র এবং এখানকার সমুদ্রের পানি নীল, যে কারণে এই গ্রামের ছবি তুললেও সেই ছবির মতোই সুন্দর দেখায়, যেটা অসাধারণ। এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে আপনিও হারিয়ে যেতে পারেন হাজার বছর আগের সেই গ্রামীণ জীবনের স্মৃতিতে। আশ্চর্যের বিষয় হলো এটি যে শুধু ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করা হয়েছে তা নয়। ঐতিহাসিক গ্রামের এসব বাড়িতে ১৫০০-এরও বেশি মানুষ বসবাস করে এখনো। এই গ্রাম যেন একথাই বলতে চায়, আধুনিক জীবন যতই এগিয়ে যাক, শিকড় ও ইতিহাস কখনো ভুলে যাওয়া উচিত নয়। বন্ধুরা, জেজুদোতে যারা আসবেন তারা অবশ্যই এই গ্রামটি দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।